নমস্কার। শুরু করব সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। সাপ্তাহিক রাশিফল কি? আমাদের প্রত্যেকের সপ্তাহের দিনগুলো কেমন যেতে পারে তা নিয়ে যে আগাম প্রেডিকশন, তাই হচ্ছে সাপ্তাহিক রাশিফল। আমাদের সপ্তাহের দিনগুলো কেমন যেতে পারে, ভালো বা খারাপ, এই বিভিন্ন রাশির অর্থাৎ আমাদের যে 12টি রাশি রয়েছে মেষ থেকে মীন, এই 12টি রাশির জাতক জাতিকাদের আগাম সাপ্তাহিক যে কি ঘটতে পারে সেটা যদি আমরা জেনে নিতে পারি, তাহলে আমাদের পক্ষে সপ্তাহের দিনগুলো কিভাবে আমরা কাটাতে পারবো তাতে আমাদের একটা সুবিধা আমরা পাবো। এবার সাপ্তাহিক রাশিফলটি কিন্তু একটি সার্বিক বিচার। আমাদের প্রত্যেকের রাশি এক হতে পারে অনেকেরই, কিন্তু আমাদের প্রত্যেকের রাশি চক্রটি কিন্তু এক নয়। ফলত একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন আপনারা, আমি সব দর্শক বন্ধুদের বলবো যে সাপ্তাহিক রাশিফলটি যেমন আপনারা দেখবেন, এটিকে ফলো করবেন, তার পাশাপাশি প্রত্যেকের নিজের রাশিচক্রটিও কিন্তু সঠিক বিচার বিবেচনা করবেন। বর্তমান সময়ে আপনাদের কি দশা চলছে বা গোচর ফল অনুযায়ী আপনাদের কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেসব জানার পাশাপাশি যদি আপনারা সাপ্তাহিক রাশিফলটিকেও ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে অনেকটাই শুভ হবে। এবং এই সাপ্তাহিক রাশিফল অনুযায়ী আপনারা যদি সপ্তাহের দিনগুলোকে সেভাবে মিলিয়ে নিতে পারেন, তাহলে আগাম যে একটা সতর্ক বা আগাম যে শুভ অশুভ বিষয়টাকে জেনে নেওয়া এবং সেই অনুযায়ী চলা, সেক্ষেত্রে অনেকটাই আপনারা লাভবান হবেন। তো চলুন দেখে নেব 5ই অক্টোবর রবিবার থেকে 11ই অক্টোবর শনিবার পর্যন্ত আমাদের সপ্তাহের দিনগুলো কেমন যেতে পারে। দেখুন, ইতিমধ্যে আমরা দুর্গাপুজোকে শেষ করে সবেমাত্র বিজয় দশমী শেষ করে আমরা সামনের সপ্তাহে এসে পড়েছি। তাই আমাদের প্রত্যেকের মন কিন্তু একটু বিষাদে পরিপূর্ণ। 1 বছরের অপেক্ষায় দুর্গাপুজো ফিরে আসে, মা আমাদের আনন্দ খুশিতে ভরিয়ে দিয়ে যান কয়েকটা দিন। ধনী দরিদ্র আমরা সবাই কিন্তু এই 5টি দিন 6টা দিন পুজোর আনন্দে মেতে থাকি। তাই বিজয় দশমীতে মা চলে যাওয়ার পর আমাদের সকলের মনে যেন একটা মা চলে যাওয়ার যে দুঃখ, যে বেদনা, যে বিষাদ, সেই বিষাদ কিন্তু ভরে রয়েছে। কিন্তু আমাদের কর্মজীবন তো থেমে থাকবে না, আমাদের তো এগিয়ে চলতে হবে। সেই এগিয়ে চলার ক্ষেত্রে আগামীর যে দিনগুলো কেমন হতে পারে তা নিয়েই সাপ্তাহিক রাশিফল 5ই অক্টোবর রবিবার থেকে 11ই অক্টোবর শনিবার পর্যন্ত। চলুন দেখে নেব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের সপ্তাহের দিনগুলো কেমন যেতে পারে। শুরুতেই মেষ রাশির কথা দিয়ে শুরু করব। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে এবং মেষ রাশির যারা ব্যবসায়ী রয়েছে, তাদের কিন্তু আয়ের ক্ষেত্রে একটা অস্থিরতা চলবে। পুরো সপ্তাহটিতে একটা রোজগারের মধ্যে কিন্তু আপ ডাউন একটা চলবে। সপ্তাহের প্রথম 2টো দিন ফটকা আয় বা অতিরিক্ত উপার্জন এগুলো হলেও বাকি যে 5টি দিন আপনারা পাবেন তা কিন্তু মিশ্র যাবে। সপ্তাহের শেষ যে দিন শনিবার, সেই শনিবার দিনটি বরঞ্চ কর্মে কিছুটা স্থিতিশীলতা আসবে। চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে। যারা কম বয়সী যুবক যুবতী রয়েছে, এই সপ্তাহটি কিন্তু আপনারা একটু স্বাস্থ্যের দিকে নজর দেবেন, কারণ এই সপ্তাহে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কিন্তু সপ্তাহটি খুব একটু ভালো যাবে না। যারা মেষের জাতক জাতিকা রয়েছেন, অল্প বয়সী যারা রয়েছেন, তাদের সপ্তাহের মাঝামাঝি বেড়াতে যাওয়ার একটা যোগাযোগ আপনারা পাবেন। এর পরের রাশির কথা বলবো বৃষ রাশির কথা। যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, কর্ম পরিবর্তন করতে চাইছেন, এই চাকরিটা আপনাদের ভালো লাগছে না, এ সপ্তাহে কিন্তু সেই ধরনের কর্ম পরিবর্তনের একটা যোগাযোগ আপনারা পাবেন। এ সপ্তাহে শুক্রবারের মধ্যে যদি আপনারা কর্ম পরিবর্তন করে নিতে পারেন বা চেঞ্জ করে নিতে পারেন, অত্যন্ত শুভ হবে। শনিবার দিনটি ব্যবসায়ী এবং চাকরিজীবী কারো পক্ষেই কিন্তু শুভ হবে না। ব্যবসায়ীদের রবি সোম এবং বৃহস্পতি শুক্র, এই যে 4টি দিন, এই 4টি দিন কিন্তু অত্যন্ত শুভ। ওই দিনগুলোতে আপনারা যদি ব্যবসার দিকে ভালো করে মন দেন, বিনিয়োগ করেন,
ঝুঁকি নেন তাহলে কিন্তু অতিরিক্ত মুনাফা অর্থোপার্জন হবে। এ সপ্তাহে মহিলাদের কাজের যোগাযোগ আসতে পারে, যারা কাজ খুঁজছেন, যেসব মহিলারা কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটি যোগকারক হবে। শনিবার দিনটি বেড়াতে যাওয়া বা কোথাও ভ্রমণের যে পরিকল্পনা আপনারা করেছিলেন সেই পরিকল্পনায় কিন্তু হঠাৎ করে একটা বাধা আসতে পারে, অর্থাৎ আপনাদের যে বেড়াতে যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যেতে পারে। যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। লোহা, কাঠ, ট্রেডিং ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, কাগজের ব্যবসা, প্রিন্টিং সংক্রান্ত ব্যবসা যারা করেন তাদের এ সপ্তাহে কিন্তু বেশ ভালো মুনাফা আসবে। এর পরের রাশির কথা বলবো, মিথুন রাশির কথা। মিথুন রাশির ব্যক্তিদের প্রথমে একটু সতর্ক করব, কারণ এ সপ্তাহে কিন্তু আপনাদের পরিকল্পনায় কোথাও ভুল হতে পারে। এই ভুল পরিকল্পনা থেকে কিন্তু অর্থের একটা ক্ষতি বা অর্থের গচ্ছন্তি হতে পারে। তাই ব্যবসায়ীদের বলবো একটু বুঝে পা ফেলবেন। অনেক কিছু পাওয়ার আশা করে হঠাৎ করে বেশি টাকা বিনিয়োগ করবেন না, সেই সব টাকা পয়সাগুলো কিন্তু ফেঁসে যেতে পারে। সপ্তাহের শুরু অনেকটাই ভালো হলেও আপনাদের মনে হবে যে শুরুটা ভালো হচ্ছে, ঠিক আছে আমি ঝুঁকি নিই, কিন্তু শেষের দিকটায় কিন্তু বাধা বিঘ্ন এসে পুরো সপ্তাহের যে এই যে শুভ ফলটাকে নষ্ট করে দিতে পারে। চাকরিজীবীদের এ সপ্তাহে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়েও কিন্তু একটা ঝুটঝামেলা আসতে পারে। মহিলাদের কর্মক্ষেত্রে একটা সমস্যা, অর্থাৎ যেসব মহিলারা কর্মজীবনে রয়েছেন তাদেরও কিন্তু কর্মক্ষেত্রে একটা সমস্যা আসবে। বিশেষ করে লম্বা কোনো পুরুষ মানুষ থেকে, দীর্ঘাঙ্গী কোনো পুরুষ মানুষ থেকে কিন্তু একটা সমস্যা বা বিব্রত হওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদেরও পড়াশোনায় একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। পরিবারের যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের স্বাস্থ্যেরও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, সে ব্যাপারেও আপনাদের সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীরা যারা ব্যবসা করেন তাদের মঙ্গলবার দিনটি একটু সতর্কভাবে চলতে বলবো, কারণ মঙ্গলবার দিনটিতে যদি আপনারা অতিরিক্ত ঝুঁকি নিয়ে ইনভেস্ট করতে যান তাহলে সেই টাকা পয়সাটা ব্লক হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে। আসছি চতুর্থ রাশি, কর্কট রাশির কথায়। কর্কট রাশির কিন্তু এ সপ্তাহে মানসিক অস্থিরতা বাড়বে। সপ্তাহের শুরুতে টাকা পয়সা হাতে আসা নিয়ে একটা দ্বন্দ্ব থাকবে, একটা দ্বিধা থাকবে, একটা সংশয় থাকবে। মঙ্গলবার পর্যন্ত এরকম ব্যাপারটা থাকবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত অর্থাৎ সপ্তাহের শেষের দিকটায় কিন্তু আপনারা অনেকটাই সুফল পাবেন। আপনাদের এই টাকা পয়সা ব্যাপার নিয়ে যে চিন্তা সংশয় অনেকটা দূর হবে। পারিবারিক জীবনেও সপ্তাহের শেষের দিকে অনেকটা শান্তি ফিরে আসবে। চাকরিজীবী যারা চাকরি করেন তাদের সপ্তাহটি মিশ্র যাবে। সোমবার এবং মঙ্গলবার অতিরিক্ত চাপ থাকবে আপনাদের কর্মক্ষেত্রে, পরবর্তী সময় কিছুটা লঘু হবে সেই চাপটা। বন্ধুর সূত্র ধরে, অর্থাৎ আপনার খুব কাছের বন্ধুর সূত্র ধরে হয়তো অনেক সময় হয় বন্ধু বলল তুই আমার কোম্পানিতে চলে আয়, আমার কোম্পানিতে ভালো সুযোগ রয়েছে, এই রকম বন্ধুর সূত্র ধরে ভালো কাজের যোগাযোগ আপনারা পাবেন। যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছে সেই সব ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত পড়াশোনা যারা করছে, ব্যাংকিং সেক্টরের বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে এবং ওইসব পড়াশোনা করার পাশাপাশি যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের কিন্তু এই সপ্তাহে ওইসব ইন্টারভিউর যোগাযোগ বা ওই ইন্টারভিউ থেকে চাকরির একটা সম্ভাবনাও তৈরি হবে। সপ্তাহের শেষে গৃহ ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো ইতিবাচক ফল মিলতে পারে, অর্থাৎ আপনাদের এসব ব্যাপার নিয়ে কেনা বেচা বা যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে, বা যারা এইসব বিষয় নিয়ে দালালি করেন তাদেরও শুভ সুযোগ আসবে। এরপরে 5 নম্বর রাশির কথা বলবো। 5 নম্বর রাশি, রাশিচক্রের 5 নম্বর রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির যারা ব্যক্তি রয়েছেন তাদের স্ত্রী বা স্বামীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তিত হতে হবে, অর্থাৎ যারা সিংহ রাশির জাতক রয়েছে তাদের স্ত্রী এবং যারা জাতিকা রয়েছে তাদের স্বামীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সপ্তাহে একটা সমস্যা আসতে পারে। আর্থিক দিক থেকেও সপ্তাহটি ততটা খারাপ না হলেও হাতে টাকা পয়সা মোটামুটি কিন্তু আসবে, কিন্তু এই স্বাস্থ্য ব্যাপারটাকে আপনারা কিন্তু মাথায় রাখবেন। এ সপ্তাহে লোকসানের সম্ভাবনাটা আপনাদের কম, যে ব্যবসা করলে অনেক লোকসান হয়ে যেতে পারে সেই লোকসানের সম্ভাবনাটা কম থাকবে। চাকরিজীবীদেরও মোটামুটি গতানুগতিক চাকরির জায়গাটা ঠিকই থাকবে, কোনো সমস্যা হবে না। এ সপ্তাহে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী, তাদের কিন্তু হঠাৎ করে যদি মনে হয় যে আমি কাজ চেঞ্জ করে ফেলবো, এই কাজটা করব না, কর্ম পরিবর্তন করব, এই ধরনের যোগাযোগ আসতেও পারে। আমি তাদের বলবো
এ ধরনের যোগাযোগ এ সপ্তাহে কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করবেন না, কারণ আপনি যে কাজটায় রয়েছেন সে কাজটি বরঞ্চ অনেক ভালো কাজ। যদি কাজ পরিবর্তন করে ফেলেন তাহলে কিন্তু যে কাজটি নতুন করে পাবেন সেই কাজটি কিন্তু ততটা শুভকর হবে না, আপাত মধুর হবে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, স্পোর্টস, ডান্স, নৃত্য, কালচারাল বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এ সপ্তাহে ভালো সাফল্য পাবেন এবং এসব সূত্র ধরে তাদের কিন্তু আয় বৃদ্ধি হবে। এই সপ্তাহে হাড়ের কোনো ইনজুরি, হাড়ের সমস্যা বা বোন ইনজুরি এগুলো কিন্তু দেখা দিতে পারে বা হঠাৎ ঘটতে পারে, এ ব্যাপারেও আপনারা সতর্ক থাকবেন। আসছি 6 নম্বর রাশি কন্যা রাশির কথায়। যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের আমি সাবধান করব, এ সপ্তাহে একটা গোপন শত্রু তৈরি হওয়ার যোগ রয়েছে। আপনাদের অগোচরে কোনো গোপন শত্রু কিন্তু আপনাদের ক্ষতি করতে পারে। অপ্রিয় কোনো সত্য কথা এ সপ্তাহে বলবেন না, উচিত কথা বলবেন না। এ সপ্তাহে অপ্রিয় কোনো সত্য কথা বলে হঠাৎ করে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং সেই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। সপ্তাহের শুরুটা মোটেই কিন্তু আপনাদের ভালো হবে না। মঙ্গলবার পর্যন্ত এই ধরনের ঝুট ঝামেলায় একটা মিশ্র ফল লাভ হবে। ব্যবসায়ীদের আয় ভালো হলেও এই নানা কারণে কিন্তু একটা খরচা, ঝুট ঝামেলা, ব্যয় বেড়ে যাওয়া এই যোগগুলোও রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহের শেষের দিকটা ভালো হবে। বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে, বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহের শেষের দিকে বেশ ভালো ফল লাভ হবে। চিকিৎসার সঙ্গে যুক্ত, ঔষধ, কেমিক্যাল এইসবের সঙ্গে যুক্ত যারা ব্যবসায়ী বা এইসবের সঙ্গে যুক্ত যারা কর্মী রয়েছে তারা কিন্তু এ সপ্তাহে ভালো ফল লাভ করবেন। তবে মহিলাদের সতর্ক করব, মহিলারা কিন্তু আপনাদেরই মতো মহিলা কোনো সহকর্মীর সঙ্গে বিবাদে বা বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, যেটা আপনাদের পক্ষে ক্ষতিকর হবে। আসছি তুলা রাশির কথায়। 7ম রাশি তুলা রাশি। যারা তুলা রাশির ব্যক্তি রয়েছেন তারা শুনবেন, এ সপ্তাহে কিন্তু আপনাদের কাজের প্রেশার অনেক বেড়ে যাবে। ব্যবসা করুন বা চাকরি করুন, এই সব ব্যাপারে কিন্তু আপনাদের একটা কাজের প্রেশার বাড়বে। এই কাজের প্রেশার বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করে মাথা গরম করে ফেলা এবং সেই মাথা গরম থেকে হাই প্রেশার বা হাইপার টেনশন, অস্থিরতায় ভোগা, এই ব্যাপারগুলো ঘটতে পারে। ব্যবসায়ীদের আর্থিক জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে। আর্থিক জায়গা ভালো থাকার ফলে এ সপ্তাহে কিন্তু আপনাদের আয় বাড়বে। যারা কম বয়সী যুবক যুবতী রয়েছেন, এ সপ্তাহে প্রেমের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের মধ্যে একটা মান অভিমান বিরহ চলতে পারে। যারা চাকরি করেন, চাকরিজীবীদের সপ্তাহটি বেশ ভালো যাবে। এ সপ্তাহে হঠাৎ করে কোনো পদোন্নতি বা নতুন কোনো কোম্পানি থেকে ভালো সুযোগ বা কাজের যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে সেটি অত্যন্ত শুভকারক হবে। ছাত্রছাত্রীদেরও কিন্তু সপ্তাহটি বেশ শুভ যাবে। এর পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তাহের প্রথম 3টি দিন কিন্তু ভালো। এই প্রথম 3টি দিনে ফটকা আয়, হঠাৎ প্রাপ্তি, অতিরিক্ত টাকা পয়সা হাতে আসা, বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা ঝুঁকি নিয়ে ব্যবসা করেন, তাদের কিন্তু শুভ ফল লাভ হবে। কিন্তু শেষের দিকটা কিন্তু ততটা শুভ থাকবে না, কিছুটা মিশ্র ফল লাভ হবে। বিশেষ করে শনিবার দিনটি মোটেই কিন্তু শুভ যাবে না। শনিবার দিনটিতে হঠাৎ করে কোনো ঝুট ঝামেলা আসবে। যারা লিকুইড জাতীয় জিনিসের ব্যবসা করেন, পানীয়, দুগ্ধপণ্য, মিষ্টি, খাবার বা সবজি, ফলের ব্যবসায়ী, তাদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত লাভদায়ক হবে। এ সপ্তাহে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু যত্নবান হবেন, কারণ মায়ের স্বাস্থ্যে কোনো সমস্যা দেখা দিতে পারে। জমি বিষয় সংক্রান্ত কোনো ব্যাপার নিয়েও এ সপ্তাহে কিন্তু একটু সতর্ক থাকবেন, এইসব ব্যাপারেও একটা সমস্যা আসার যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ শুভ। সপ্তাহের শেষ 2টি দিনে কাজের চাপ বাড়লেও বাকি দিনগুলো বেশ ভালো কাটবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল লাভ হবে। এ সপ্তাহে বৃশ্চিকের যারা জাতক জাতিকা রয়েছেন, বিশেষ করে যারা পুরুষ রয়েছেন, জাতক রয়েছেন, তাদের দূরে কোথাও বেড়াতে যাওয়া বা দূরে কোথাও ভ্রমণের যোগাযোগ আপনারা পাবেন। আসছি ধনুরাশির কথায়। ধনুরাশির যারা ব্যক্তি রয়েছেন, যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের সপ্তাহটি ভালো মন্দ মিলিয়ে অ্যাভারেজ ফল লাভ হবে। প্রতিবেশী বা পরিজনদের সঙ্গে একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন এ সপ্তাহে, কারণ এ সপ্তাহে প্রতিবেশী বা পরিজনদের সঙ্গে হঠাৎ করে কোনো মতানৈক্য ঘটে একটা বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের অতিরিক্ত আয়ের সম্ভাবনা কম, তাই ব্যবসায়ীদের বলবো যে আপনারা এ সপ্তাহে কিন্তু খুব বেশি ঝুঁকি নেবেন না, অতিরিক্ত ইনভেস্ট করতে যাবেন না, অতিরিক্ত কারো কথায় হঠাৎ করে শুনে নিয়ে টাকা পয়সা কোথাও লাগিয়ে দেবেন না।
এছাড়াও এই সপ্তাহে কিন্তু আপনার বাড়ির কোনো ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে যেতে পারে, সেটার পেছনে একটা রিপেয়ারিং খরচা ব্যয় হওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদেরও সপ্তাহটিতে বাধাবিঘ্ন থাকবে, আপনার মতো করে দেখবেন কাজ করতে পারবেন না। একমাত্র ইম্পোর্ট এক্সপোর্ট জাতীয় জিনিসের যারা ব্যবসা করেন, স্টকের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, ঠিকাদারি বা আড়তদারি ব্যবসা করেন, তাদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। যারা চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দিচ্ছেন অনেকদিন ধরে, আপনারা ভাবছেন এ সপ্তাহে কোনো কল পাবেন বা আপনার এ সপ্তাহে কোনো কল পাওয়ার কথা ছিল, এ সপ্তাহে কিন্তু সেভাবে কোনো চাকরির যোগাযোগ আপনারা পাবেন না। তাই সে ব্যাপারে কিন্তু আপনারা আশাহত হয়ে লাভ নেন, হয়তো ভবিষ্যতে গিয়ে সেই ফলটা আপনি পেতে পারেন। এ সপ্তাহে মকর রাশির ভাগ্য কেমন যাবে? মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের পক্ষে কিন্তু অত্যন্ত শুভ। মকর রাশির পক্ষে শুভ হওয়ার আরেকটা কারণ, 3রা অক্টোবর এই দুদিন আগে শনি গ্রহ বক্রী অবস্থায় রয়েছেন এবং নক্ষত্র চেঞ্জ করে 26 থেকে 25 নম্বর নক্ষত্রে এসছেন, যেটা অত্যন্ত শুভ যারা শনির জাতক বা শনি ক্যাটাগরির যাদের রাশি। ফলত মকরের পক্ষেও কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভকারক হবে। ফটকা আয়, ব্যবসায় নতুন কোনো যোগাযোগ, পুরনো কোনো টাকা পয়সা, আপনি অনেকের কাছে টাকা পয়সা পান, সেই সব টাকা পয়সা পাচ্ছেন না, এ সপ্তাহে কিন্তু সেই সব টাকা পয়সাগুলো আপনার ফেরত পাওয়া বা হাতে আসার যোগ রয়েছে। এ সপ্তাহে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, অনেকদিন ধরে ভাবছেন একটা ব্যবসা শুরু করবেন, এই সপ্তাহটিকে যদি কাজে লাগাতে পারেন সেই নতুন ব্যবসা শুরু করার পক্ষে, তাহলে কিন্তু অত্যন্ত শুভ হবে। চাকরিজীবীদের নতুন কোম্পানিতে চেঞ্জ করার পক্ষেও কিন্তু সপ্তাহটি শুভ, অর্থাৎ বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, মাঝে মধ্যেই চাকরি পরিবর্তন করে নিজেকে আপগ্রেড করেন, মায়না বাড়াতে চান, তাদের ক্ষেত্রে এই সপ্তাহটিতে এই ধরনের চাকরির যোগাযোগ আসবে। এমনকি সরকারি চাকরির যারা পরীক্ষা দিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন এ সপ্তাহে, সেক্ষেত্রে সেখান থেকেও একটা সুখবর আসার যোগ রয়েছে। এ সপ্তাহে যারা মকরের ব্যক্তি রয়েছেন, বিশেষ করে একটু বয়স্ক ব্যক্তি, তাদের কিন্তু ভ্রমণের যোগাযোগ বা তীর্থ দর্শনের যোগাযোগ আসবে। বিবাহের যোগাযোগ অনেকদিন ধরে স্থির হচ্ছে না, এ সপ্তাহে বিবাহের যোগাযোগ স্থির হওয়ার পক্ষেও কিন্তু অত্যন্ত শুভকারক হবে। অনেক পাকা কথা বা আশীর্বাদ বা ডেট ফিক্স এ সপ্তাহে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসছি কুম্ভ রাশির কথা। 11 নম্বর রাশি কুম্ভ রাশি। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের বলবো, ওই শনি গ্রহ বক্রী হওয়ার ফলে আপনাদের পক্ষেও সপ্তাহটি অনেকটা স্বস্তিজনক হবে, ভালো হবে। যারা ঋণের বোঝায় জর্জরিত, অনেক টাকা পয়সা মার্কেটে ঋণ হয়ে গেছে, লোন হয়ে গেছে, এ সপ্তাহে কিছুটা হলেও সেই টাকা পয়সা কিন্তু আপনারা শোধ করতে পারবেন। ব্যবসায়ীদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। দীর্ঘদিনের কোনো হাতছাড়া হয়ে যাওয়া কাজ বা অর্ডার আপনারা কিন্তু এই সপ্তাহে ফিরে পেতে পারেন। এ সপ্তাহে যারা বেকার যুবক যুবতী রয়েছেন, কাজ পাচ্ছেন না, কাজ খুঁজছেন, দীর্ঘদিন হয়ে গেছে, আপনাদের একটা মনের মধ্যে একটা একটা চিন্তা, দুশ্চিন্তা, সংশয়, মন মন ভেঙে গেছে, তাদের বলবো আপনারা এই সপ্তাহে যদি একটু মন দিয়ে কাজের যোগাযোগ বা খোঁজ করেন, এই সপ্তাহে কিন্তু কাজের যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার একটা যে আগ্রহ কমে যাচ্ছিল, এই সপ্তাহে সেই আগ্রহ বাড়বে। প্রেমের সম্পর্কেও যে একটা দোলাচালা চলছে, যারা প্রেমের সম্পর্কে রয়েছেন সেই প্রেমের সম্পর্কেও একটা স্থিরতা লাভ হবে। তবে এ সপ্তাহে শারীরিক দিক থেকে লো প্রেশার, নার্ভের কোনো সমস্যায় কিন্তু কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আসছি শেষ রাশি মীন রাশির কথায়। যারা মীন রাশির ব্যক্তি তাদের পক্ষে সপ্তাহটি ভালো মন্দ মিলিয়ে মিশ্রদায়ক ফললাভ হবে। এ সপ্তাহে ব্যবসায়ীদের ব্যবসায় লাভ পাবেন ঠিকই, কিন্তু বেশি বিনিয়োগ করে ঝুঁকি নেবেন না, কারণ বেশি বিনিয়োগ করলে কিন্তু সেই টাকা পয়সাটাও লক হয়ে যেতে পারে। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। দীর্ঘদিনের বন্ধ থাকা কোনো কাজ একটা নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে আপনার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান, লোক সমাগমেরও যোগ রয়েছে। যারা বাড়িতে যারা বয়স্ক ব্যক্তিদের নিয়ে থাকে, সেই বাড়ির বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যকে নিয়ে একটু চিন্তিত হওয়ার যোগ রয়েছে, তাই তাদের ছোটখাটো সমস্যা দেখা দিলেও তাড়াতাড়ি আপনারা কিন্তু তার স্বাস্থ্যকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। এ সপ্তাহে স্বাস্থ্য সমস্যায় ভোগার একটা যোগ রয়েছে তাদের। সপ্তাহের শেষের দুটি দিন শুক্রবার এবং শনিবার অত্যন্ত শুভ। এই দুটি দিনে কিন্তু আকস্মিকভাবে কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসতে পারে। তবে এ সপ্তাহে কুকুর বা ডোমেস্টিক প্রাণী যারা বাড়িতে পশু পোষেন, তাদের আমি সতর্ক করবো, এইসব কুকুর ডোমেস্টিক প্রাণী থেকে, গৃহপালিত পশু থেকে আপনাদের একটা একটা হঠাৎ করে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে বা তাদের দ্বারা আক্রান্ত হওয়ার যোগ রয়েছে। সে ব্যাপারে আপনারা সাবধান থাকবেন।
তাহলে ভাগ্যফলের অনুষ্ঠানটি বা সাপ্তাহিক যে রাশিফলের অনুষ্ঠানটি আমি আপনাদের বললাম, আপনারা আপনাদের রাশি অনুযায়ী সপ্তাহের দিনগুলো কেমন যেতে পারে তা মিলিয়ে নেবেন। পাশাপাশি নিজের দশাচক্র এবং আপনার যে হরোস্কোপটির সঙ্গে এই রাশিফল কতটা প্লে করছে সেটাকে দেখে নিয়ে যদি চলতে পারেন অবশ্যই উপকৃত হবেন। অনুষ্ঠানটি শেষ করার আগে বলবো, আগামী সোমবার লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো সবার ঘরে ঘরে হয়। আমি প্রার্থনা করব আপনাদের জীবনও কোজাগরি দেবী লক্ষ্মী সমৃদ্ধি বয়ে আনুক, আপনাদের সকলের যে আর্থিক জায়গাটি একদম পূর্ণ হোক, মা লক্ষ্মী আপনাদের অর্থে সম্পদে আপনাদের ভরিয়ে তুলুক, এই প্রার্থনা করে সাপ্তাহিক যে রাশিফলের অনুষ্ঠানটি আজকের মতো শেষ করলাম। আগামী সপ্তাহে আবার ফিরে আসব পরবর্তী সপ্তাহে রাশিফলের অনুষ্ঠান নিয়ে। নমস্কার।